সুতরাং যে মানুষ তার জীবন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে তার নামাজ বন্দেগী তার চলা তার হায়াত মৌতরে কুরবান করছি মানুষের মর্তবারে আল্লাহ পাকে বাড়াইয়া দিলেইছুন। ও মানুষ ওলি হয়ে গেছে, ও মানুষ আল্লাহর কুরবত হাসিল করছে। তো মানুষের যে দরজা আপো এটা একদল মানুষে মানে না। এই মানুষগুলা খারা, এরা হইল গিয়ে মানুষ নামর শয়তান, হোকা নাউজুবিল্লাহ। মানুষের তিনটা জিনিসে নষ্ট করে। মানুষ তিনটা বিপদের সম্মুখীন। একটা বিপদ হইল গিয়ে সে তার নফসের কারণে সে বিপদের সম্মুখীন। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, মানুষের দিলে মানুষের খারাপের দিকে টানে। মানুষ খারাপ কাম করতে আনন্দ লাভ করে, কারণ মানুষের অন্তরটারে খারাপের দিকে দাবিত করে। পরীক্ষা নেওয়ার লাগে যে দেখি তোমার অন্তরে তুমি ঠিক করতে পারো নি, আর তুমি আমার দিকে দাবিত হইতে পারো নি। সুবহানাল্লাহ। এই পরীক্ষার লাগে মানুষের নিচের দিকে দাবিত করে দেবো, যাতে সে তারে জেহাদ করি, সে তারে উপর দিকে দাবিত করতে পারে। মানুষ সবচেয়ে বড় ক্ষতির সম্মুখীন হইল কি তার নিজের কাছে। তার নফস বা আত্মার যদি সে কন্ট্রোল না করতে পারে তাহলে সে আল্লাহর কুরবত হাসিল করতে পারত না। 2 নম্বর শত্রু হইল কি তার শয়তান। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। অনেক দেহ সাধক শয়তান সাধক সকল বাড়ায় ফিরসাব নাম লইয়া, নাউজুবিল্লাহ। এটা ইসলাম এটারে অ্যাকসেপ্ট করছে না, এটা কুফরি খাম। জিনরে সাধক করা কুফরি খাম, এটা জানিয়ে রাখুন। কোন জিন সাধকের কাছে যাই না, জিন্নাতেও দিয়ে আপনারে মামলাত জিতাইয়া দিলেইতে পারে, জিন্নাতেও দিয়ে আপনারে বিদেশ পাঠাইতে পারে, জিন্নাতে আপনার ঠেকানি দিতে পারতো না। জিন সাধক যারা করেন যখন যেন বাঙ্গা করো থাকো, এটা সম্পদের ফাড় হয়ে গেল। সব হাম জিন্নাত দিয়ে সম্ভব হয় না। জিন্নাতের একটা সীমাবদ্ধতা আছে। হাদিস শরীফ হয়েছে যে আল্লাহকে একজন মুমিনের লাগিয়া 360 জন বডিগার্ড ফেরেশতা মুকরর করে আছে। আল্লাহ লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনা মিন আমরিল্লাহ। মানুষই আমি আগে পিছে আমার ফেরেশতা দিয়ে বডি পাহারা দান করতে আছে। মানুষে খারাপ ফারা দেন জানেন না, সরকারের না পুলিশের না বিডিআর না আর্মি ফেরেশতা হলে ফারা দেন। হোক সুবহানাল্লাহ। শুধু চকুর হেফাজতের লাগে 7 জন ফেরেশতা আল্লাহ পাকে মুকরর করে আছে, যাতে বন্দার চৌকে কোনো বাদখাম না করে, বাদ দিকে দৃষ্টি নিক্ষেপ না করে। এরপরেও চৌকে খারাপ কাম করে। মানুষ যখন ঘুমায় তার খানেদি যাতে কোনো জীবজন্তু প্রবেশ না করতে পারে, কোনো পোকামাকড় যাতে না ঢুকতে পারে, কোনো বিষাক্ত ফুক যাতে তার খানেদি নাকেদি না ঢুকতে পারে, লাগে ফেরেশতা মুকরর করা আছে। একজন মানুষ ঘুমানির পরে তারা যাতে শয়তানে না আক্রমণ করতে পারে, এর লাগে ফেরেশতা মুকরর করা আছে। প্রশ্ন হইতে পারে যে তাইলে কেনে গুমো যাতাইলায়, কেনে গুমো মারিলায়? বল তুমি আল্লাহর সাহায্য চাইলে না আল্লাহ পাকে তোমার সাহায্য করতে। হাদিস শরীফ আইছে যে মানুষে তার ঘরের দরজা বিসমিল্লাহ কইয়া লাগাইব সেই মানুষ নিরাপদ হয়ে গেছে। কি ঘরে শয়তান প্রবেশ করতে পারে না, তাহলে আপনাকে বিসমিল্লাহ পড়তে হবে। বিসমিল্লাহ করতে হবে। আপনি যদি প্র্যাকটিস না করেন, আপনি যদি আমলও না আনেন, তাহলে আস্তে জিন্দগি আপনি বুঝে খাওয়া যেত না। আপনি বুঝোর সাথে সাথে আমল করতে হবে। বিসমিল্লাহর ফজিলত আছে। হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একটা ডেলিগেশন আইছিল, এক বৃদ্ধ মানুষ আইছিল, এটা সম্প্রদায়ের পক্ষ থেকে। তার সাথে একটা শিশির মাঝে একটু পানি আছে, লিকুইড আছে। জিজ্ঞাইলা যে এটার মধ্যে কি? তা বলতে আমি আপনার লোকের সন্ধি করা চাইছি, যদি আজকে আমি সন্ধিত কামিয়াব হইতাম পারি তাহলে তো খুবই ভালো, আর যদি আমি আপনার সাথে ব্যর্থ হয়ে যাই তাহলে আমি এই বিষ আনছি, আমি বিষ পান করি আত্মহত্যা করি। হইলে এটা কি জাত বিষ? বলতে এটা আরবের সবচেয়ে বিখ্যাত বিষ, যে বিষ এক কাতরা খাইলে মানুষ মারা যাইব। হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী, সাইফুম মিন সুয়ুফিল্লাহ, তাই বলে এই বিষটার একটা গ্লাসও ডালো। আল্লাহর নবীর মুজিজাত নবীর উম্মতে যখন দেখান, এটার নাম কারামত হয়। হোক সুবহানাল্লাহ। হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু
এই 20টারে গ্লাসও ডালিয়া বিসমিল্লাহ কইয়া পান করছেন, আধা গ্লাস বিষেও তান্ডে মারতে পারছেন। তাহলে বিসমিল্লাহর ফজিলত আপনি প্র্যাকটিস করতে হবে। তো যখন বন্দা তার নিজরে আল্লাহর কাছে সপুর্দ করে দিয়ে, তার মাঝে লজ্জত বাড়ি যায়। এই লজ্জত হলো মানুষের আমরা মানি মানতাম খেনে আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা আমার রজ্জু বা আমার রশিরে শক্ত করে দড়িও, বিচ্ছিন্ন হইও না। সুবহানাল্লাহ। আল্লাহর রশিটা কি জাত রশি? নাইলনের রশি না স্টিলের রশি না ফাটর রশি? রশি কোনটা? আল্লাহ পাকের রশি হইল কি রিজালুল্লাহ, আল্লাহর প্রেরিত মানুষ, এবং মানুষটাকে যে মানুষের মাধ্যমে যে সিলসিলা হয়েছে ওটা হইল আল্লাহ পাকের রশি। রিজালুল্লাহরে মানতে হইব। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। নবী রাসূল, সিদ্দিক, সাহাবী, শহীদ এবং নেককারদের পথ হইল আল্লাহর পথ। সুবহানাল্লাহ। এরারে আমরা মানতাম হইব। যারা মানে না, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমরার মযহবের ইমাম আসলা। আমরা ছোটবেলা পড়ছি যে 60 মযহবে 60 ফরজ। মযহব মানাটারে উলামায়ে কেরামে ফরজ আখ্যায়িত করছে। কারণ মযহব এমন এক জিনিস, মযহব ছাড়া কোনো মানুষে সাগরের মাঝে হাতড়িব, কোনোদিন রাস্তা বার করতে পারত না। মযহবে আমরা সাগর থেকে তুলিয়া নিয়ে নদীর পথ দেখাই দিচ্ছি। কথাটা বুঝিতে পারছি?